আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে রাতে অনেক বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির কারণে সাথে সাথে একটু হালকা শিলাবৃষ্টি হয়েছিল। সেই জন্য আমরা ভালো নেই, কারণ এই যে দেখতে পাচ্ছেন হালকা ঝড়ো হাওয়া ছিল, সেই জন্য অনেক ধান নষ্ট হয়ে গেছে। আর শিলাবৃষ্টির কারণে অনেক ধান ঝরে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এই ধানের ছড়াগুলো কিন্তু পুরো পূর্ণ ছিল। এই যে দেখতে পাচ্ছেন। তো রাতে মুষলধারে শিলাবৃষ্টি সহ বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধান, এই যে পুরো জমিতে এইভাবেই ধানগুলি পড়ে গেছে, যা সংগ্রহ করা প্রায় অসম্ভব। তো একদম শেষ মুহূর্তে কৃষকেরা যখন ধান কাটতে ব্যস্ত, কেবল শুরু করেছে ধান কাটতে, ঠিক তখনই এইভাবে শিলাবৃষ্টি হওয়াতে আমরা কেউই ভালো নেই, কারণ অনেকগুলো ধান ইতিমধ্যে জমি থেকে ঝরে গেছে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। এই যে আপনাদের যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। জমিতে যদি 3 ভাগ ধান থেকে থাকে, তাহলে 1 ভাগ ধান কিন্তু ইতিমধ্যেই ঝরে গেছে, এবং বাকি 1 ভাগ থেকে অনেক ধানগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে। শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। যদিও এই শিলাবৃষ্টি 15 থেকে 20 মিনিট স্থায়ী ছিল। আমরা বলছি আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কথা। তো যদিও শিলাবৃষ্টির কারণে কৃষকের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও বুক ভরা আশা নিয়ে কৃষকেরা ধান কাটবে এবং সংগ্রহ করবে। সবাই তাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি আমাদের এই অঞ্চলটা কিন্তু হাকালুকি হাওরের একটি অংশ। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিতে কিন্তু এইভাবে ধান ছিটিয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান ঝরে গেছে, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই অবগত আছেন যে এবার আমন ধানের চাষ হয়নি বন্যার কারণে। এজন্য কৃষকেরা পুরো দমে বোরো ধানের চাষ করেছিল, এবং যদি এবার অনেক ভালো ফসল হয়েছিল, তারপরেও শেষ মুহূর্তে এসে এই শিলাবৃষ্টি কৃষকের অনেকটাই ক্ষতির দিকে নিয়ে গেছে। তারপরেও মহান রাব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই দোয়া করি এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ আমাদেরকে এই এবারের ফসল ভালোভাবে দিয়েছেন, এজন্য ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন একদম শেষ মুহূর্ত, আর কয়েকটা দিন বাকি, এরপরে কিন্তু এই সবুজের অরণ্য আপনারা দেখতে পারবেন না, সেগুলো ধুধু মাঠ হয়ে যাবে। আর তার কিছুদিন পর আপনারা জানেন বৈশাখ মাসে শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে। তারপর আপনারা এখানে শুধু চারদিকে শুধু পানি আর পানি দেখতে পাবেন।
যেহেতু এটা হাওর এলাকা সেজন্য। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে কৃষকেরা তাদের ফসল ঘরে তুলে নিতে পারে, কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা না করে। কৃষক বাঁচে তবে বাঁচবে দেশ। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।